পরিষদ জেলা আহ্বায়ক কমিটি কর্তৃক আয়োজিত এই আহ্বায়ক কমিটির সভায় উপস্থিত সকলকে জানাচ্ছি শীতের এই সন্ধ্যায় শীতকালীন শুভেচ্ছা। এর সাথে আমি উদাত্ত আহ্বান জানাবো আমাদের টাঙ্গাইল জেলার অঞ্চলে প্রত্যেকটা উপজেলায় ওয়ার্ড এবং ইউনিয়ন পর্যায়ে আমরা কার্যক্রম যুব পরিষদের হাতকে শক্তিশালী করব। প্রত্যেকটা অঞ্চলে আমরা আমাদের যত কমিটি আমরা প্রদান করার মধ্য দিয়ে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির হাতকে শক্তিশালী করব এবং টাঙ্গাইল জেলার বিএনপি কর্তৃক প্রত্যেকটা প্রোগ্রামে আমরা আমাদের তারেক রহমান যুব পরিষদের পক্ষ থেকে আমরা আমাদের সম্মানজনক উপস্থিতি আমরা রাখবো এবং প্রত্যেকটা প্রোগ্রামে আমরা তারেক রহমান যুব পরিষদের পক্ষ থেকে আমরা আমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করব। আমাদের টাঙ্গাইল জেলা বিএনপি যেভাবে আমাদেরকে যখন ডাকবেন, যেভাবে আমাদেরকে দিক নির্দেশনা দিবেন, সেই দিক নির্দেশনা নিয়ে এবং আমাদের এই তারেক রহমান যুব পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি এবং সেক্রেটারি আমাদেরকে যেভাবে দিক নির্দেশনা দিবেন আমরা সেইভাবে আমরা আমাদের তারেক রহমান যুব পরিষদ টাঙ্গাইল জেলা কমিটি আমরা সেভাবে পরিচালনা করব এবং আমাদের সুযোগ্য ভারপ্রাপ্ত মহাসচিব জনাব তারেক রহমান সাহেব আমাদেরকে যেভাবে দিক নির্দেশনা দিবেন সেই দিক নির্দেশনা নিয়ে আমরা বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলের মতো আমাদের টাঙ্গাইল জেলাকে শক্তিশালী করব আমাদের বিএনপির হাতকে। আমরা আমাদের টাঙ্গাইলের যে ফ্যাসিস্ট সরকারের সময় যে বিগত দিনগুলোতে যেভাবে আমাদের উপরে অত্যাচার নিপীড়ন বুলডোজার চালানো হয়েছে আমরা যেভাবে কঠিন হাতে আমরা সেটাকে প্রতিহত করেছি। আমরা বিগত দিনগুলোতে এই আওয়ামী দুঃশাসনের আমলে আমরা অনেকেই নিপীড়িত এবং নির্যাতিত হয়েছি। আমরা সেই নিপীড়িত নির্যাতিত যে আমাদের যে কর্মীবৃন্দ আছে তাদেরকে আমরা অগ্রাধিকার দিয়ে আমাদের বিগত দিনের সেই সরকারের আমল থেকে শিক্ষা নিয়েছি। আমরা কোনো প্রকার কারো উপর নির্যাতন নিপীড়ন চালাবো না, কিন্তু যদি কেউ আমাদের উপরে কোনো নিপীড়ন নির্যাতন চালাতে আসে আমরা সেটাকে কঠিন হাতে দমন করবো, আমরা সেটাকে কঠিন হাতে প্রতিহত করবো। যেমন আমি ব্যক্তিগতভাবে বলতে পারি যে আমাদের যে বৈষম্য বিরোধী আন্দোলন ছাত্র আন্দোলন হয়েছিল সেই ছাত্র আন্দোলনে আমাদের আজকের এই কার্যক্রম যুব পরিষদের টাঙ্গাইল জেলা কমিটির যে সম্মানিত সদস্য সচিব উনি সাক্ষী আছেন যে তখন আমরা রাজপথ ছাড়িনি। রাজপথে আমি নিজে ব্যক্তিগতভাবে বলিষ্ঠ ভূমিকা পালন করেছি, সেখানে কোনো ক্রেডিট নেওয়ার জন্য না, আমাদের এই দেশকে রক্ষা করার জন্য, আমাদের এই টাঙ্গাইলবাসীকে রক্ষা করার জন্য, এই দুঃশাসন ব্রিটিশ সরকারের হাত থেকে আমাদের এই গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য। আমি সেদিন টাঙ্গাইলের নিরালাম মোড়ে আমি নিজে ব্যক্তিগতভাবে 450 বিস্কুটের প্যাকেট আমি সেদিন ছাত্রদের হাতে বিতরণ করেছিলাম। আমি সেদিন প্রায় 12 কেস পানির বোতল সেদিন নিজ উদ্যোগে বিতরণ করেছিলাম এবং শুধু তাই নয়, আমি টাঙ্গাইলের বিভিন্ন রেস্টুরেন্ট, বিভিন্ন ফাস্টফুড এবং বিভিন্ন ব্যক্তিদের কাছে দ্বারস্থ হয়ে তাদের মাধ্যমে প্রায় 450 পানির বোতল সেদিন আমি নিলামে বিতরণ করেছিলাম এবং ছাত্র সমন্বয় যারা ছিল তাদের সাথে সহযোগিতা করে টাঙ্গাইলের নিলাম মোড়ে এডিশনাল এসপি সহ প্রায় 60 থেকে 70 জন পুলিশকে আমরা অবরুদ্ধ করে সেদিন সারাদিনে যে কয়েকজন ছাত্র জনতা গ্রেপ্তার হয়েছিল তাদেরকে বাধ্য করেছিলাম সেই ছাত্র জনতাকে আমাদের হাতে ফিরিয়ে দেওয়ার জন্য। সেদিন আমি সেখানে সক্রিয় ভূমিকা পালন করেছিলাম। আমি আগামী দিনগুলোতেও বিএনপির যে কোনো দুর্যোগ মুহূর্তে যে কোনো প্রয়োজনে আমি ব্যক্তিগতভাবে সাড়া দেব এবং আমাদের টাঙ্গাইল জেলা তারেক রহমান যুব পরিষদ বিএনপিটাকে সাড়া দিয়ে বিএনপির হাতকে শক্তিশালী করবে এই প্রত্যাশা রেখে এবং আগামী দিনে সারা বাংলাদেশে বিএনপির যে কর্মসূচি বিএনপি দেবে সেই প্রত্যেকটা কর্মসূচিকে আমরা টাঙ্গাইল জেলা তারেক রহমান যুব পরিষদ সহযোগিতা করে সেই প্রত্যেকটা কর্মসূচিকে আমরা সাফল্যমণ্ডিত করব, এটা আমাদের প্রত্যাশা। এবং আপনারা যারা উপস্থিত আছেন প্রত্যেকের কাছে আমার দাবি এবং প্রত্যাশা আপনারা তারেক রহমান যুব পরিষদকে আপনারা যথাযোগ্যভাবে আপনাদের সার্বিক সহযোগিতা দিয়ে শক্তিশালী করবেন এবং উপজেলা পর্যায়ে যে কমিটি আহ্বায়ক কমিটি প্রদান করা হবে সেই কমিটি প্রদানের লক্ষ্যে আপনারা প্রত্যেকেই আপনারা স্ব অবস্থান থেকে আপনাদের সহযোগিতা প্রদান করবেন এই প্রত্যাশা রেখে আগামী দিনে একসাথে পথ চলার অঙ্গীকার ব্যক্ত করে সবাইকে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করে
আজকের এই আলোচনা আমি শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।